আসসালামু আলাইকুম। আমরা প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য বোয়াল মাছের রেসিপি শেয়ার করব নতুন ভাই বোনদের জন্য। একটু কষ্ট করে একটু সময় করে ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আর আমি এখানে কি নিয়েছি, বোয়াল মাছ নিয়েছি, যার যতটুকু লাগবে নেবেন। পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা, টমেটো, আর এখানে যা মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। আদা রসুন বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, আর এখানে পেঁয়াজ একটু আমি ব্লেন্ডার করে নেব, বা আপনারা শিলপাটায় পিষে নিতে পারেন। একসঙ্গে দিয়ে আমি এগুলো ব্লেন্ডার করব। আদা রসুন বাটাগুলো যেগুলো দেখালাম পেঁয়াজের ভিতর দিয়ে আমি আবার ব্লেন্ডার করে নেব। মশলাটা মিক্সড হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব, পেঁয়াজ বেরেস্তা করে তুলে নেব। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে নতুন ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে ফলো দিয়ে থাকবেন আপনারা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। নতুন ভাই বোনদের জন্য বলছি, যারা আমার রান্না দেখেন, আপনাদেরকে বললাম আদা রসুন পেঁয়াজ পিষে নিলাম ব্লেন্ডারে, সব একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, সুবিধা হবে ওই জন্য একবারে দিয়ে ব্লেন্ডার করেছি আমি। এখানে গোটা পেঁয়াজ দিয়েছি মশলার ভিতরে, আপনারা চাইলে আগে দিতে পারেন বা পরেও দিতে পারেন। পেঁয়াজটা আস্ত থাকে ওই জন্য আমি পরে দিয়েছি। পেঁয়াজটা আগে দিলে পরে গলে যাবে। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সুবিধা মতন। মাছটা দিয়ে আবারও কষিয়ে নেব আমি। এই মাছটা বেশি লাড়াচাড়া দেওয়া যায় না, আমি কিভাবে কি করছি আপনাদেরকে দেখিয়ে দিব। মাছটা হালকা কষিয়ে নিয়েছি আমি। এই মাছটা খেতে খুবই মজার। আমি আগে খেতাম না, আমি এখন খাই। আপনাদেরকে ওই জন্য বলছি, অনেকে মাছ খেতে চান না, এই মাছটা অবশ্যই খাবেন। আর এখন শীতের সময়, শীত পড়ছে হালকা হালকা, তো এখন মাছটা খেতে খুবই মজার, এখন ভালো লাগবে। এই মাছটা গরমের থেকে আপনার ঠান্ডা বেশি ভালো লাগে মাছটা। আর আমরা শীতের সময় বেশি খাই এই মাছটা। কিছু কিছু তরকারি আছে শীতের সময় ভালো লাগে। মাছটা কষায় আমি আবার টমেটো দিয়ে আবারও কষাচ্ছি, আপনাদের সুবিধা মতন দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিব এখন। মাছটা কষাতে হবে অনেকক্ষণ ধরে, আপনারা একটু কষাবেন, নতুন ভাই বোনদের জন্য বলছি। মাছটা অনেকে রান্না জানে, অনেকে ঠিকভাবে রান্না করতে পারে না, অনেকে বলে গন্ধ লাগে। নতুন ভাই বোনেরা আপনারা এভাবে রান্না করবেন। অনেক ভাই বোনেরা আছে আমার রান্না দেখে, কোনো কিছু জানার দরকার হলে আমার কাছে জানতে পারেন আপনারা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধনেপাতা দিয়ে আমি কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছি একবারে, আর পানি দিব না। আর আপনাদেরকে বলছি, কাঁচামরিচটা বাসায় খাওয়ার চেষ্টা করবেন, শরীরের জন্য ভালো। এখানে হালকা পরিমাণ চিনি দিয়েছি, এটা তরকারিটা মিষ্টি হবে না, স্বাদ ভালো আসবে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য একটু পরিমাণ মতন চিনি দিবেন, বেশি দিবেন না, এটা স্বাদ ভালো আসে, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। বা আমি প্রায় তরকারিতে দিই, যেগুলো তরকারিতে দিতে হবে সেগুলো দিই, সেগুলো তরকারিতে। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এখন ফুটে নেব। আর ফেসবুকের ভাই বোনেরা যারা ফেসবুকে আমার রান্না দেখেন, তারা ইউটিউবে যেগুলো রান্না দেখেননি আপনারা দেখে আসতে পারেন। দেখুন এত মজার হয়েছিল এই তরকারিটা, খুবই চমৎকার একটা মজার তরকারি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমি আগে বোয়াল মাছ খেতাম না, এখন খাই। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।